নমস্কার, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 সেশনে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের মনের মধ্যে কিন্তু প্রচুর ডাউট রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখো, আমরা সবাই জানি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য ফ্যামিলি ইনকাম ইয়ারলি 2.5 লাখসের নিচে হতে হয়, তাহলেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সবাই অ্যাপ্লাই করতে পারে। এসসি, এসটি, ওবিসি সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেবল, এবং জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র মাইনরিটি যারা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যারা মাইনরিটি ক্যাটাগরির আছে, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাইনরিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই মাইনরিটির ওয়েবসাইট থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং মাইনরিটি স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ কিন্তু চলছে। সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, যারা মাইনরিটি থেকে বিলং করো, তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। এবার যারা রেগুলার ক্যান্ডিডেট আছে, যারা এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট আছে, এবং যাদের 60% মার্কস আছে, তাদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা এখনও শুরু হয়নি, আন্ডার মেনটেনেন্সে আছে ওয়েবসাইট। এবার তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো বারবার উঠে এসেছে যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আমার 55% নাম্বার আছে, আমার 59% নাম্বার আছে, 58% নাম্বার আছে, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? কারণ লাস্ট ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যে তোমাদের নাম্বার লাগবে সেটা হচ্ছে 60%। 60% হলে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি 59%ও থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো 60% অ্যাবভ থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এবং 60% যদি কাটায় কাটায় থাকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের 50% টু 60% মার্কস আছে, তোমরা ওএসিস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের মধ্যে আরেকটা প্রশ্ন, তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো এই 2024-25 সেশনে, তোমরা অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছো যে তোমরা একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কলেজে পেয়েছো, মানে তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই আছো যারা ডপার আছো, বা যাদের ইয়ার গ্যাপ আছে, বা তোমরা যারা অলরেডি কলেজ কমপ্লিট করে নিয়েছো, সেখানে একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছো, তারা কি স্কলারশিপ পাবে? তো এই সমস্ত কমেন্ট কিন্তু প্রচুর করেছো তোমরা লাস্ট ভিডিওতে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই স্কলারশিপের ব্যাপারটা তোমরা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যে হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করে তারপরে তোমাদের যে কোয়ারিটা আছে সেখানে তোমরা জেনে নিয়ে তারপরে স্কলারশিপ অ্যাপ্লাই করাটা আমার মনে হয় বেশি বেটার হবে। কারণ ইউটিউবের ভিডিও দেখে বা অন্যের কোনো কথা শুনে বা কিছু শুনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে যেও না। এবার তোমাদের যাদের ইয়ার গ্যাপ আছে, যারা 2021-এ কেউ এইচএস দিয়েছে, কেউ 2020-তে এইচএস দিয়েছে, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, এবার তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, দেখবে যখন পোর্টালটা ওপেন হবে তখন কিন্তু ওখানে ইয়ার সিলেক্ট করা যায় যে তোমার এইচএস পাসিং ইয়ার কোন সালে। তখনই কিন্তু তোমরা নিজেরাই জানতে পেয়ে যাবে যে তারা কিন্তু একটা ইয়ার সিলেক্ট করে দেবে। তুমি কিন্তু নিজে থেকে সেই ইয়ারটা সিলেক্ট করতে পারবে না, সেখানে কিন্তু সিলেক্ট করার অপশন থাকবে 20, 21, 22, 23, 24 এরকমভাবে কিন্তু তোমার ইয়ার সিলেক্ট করার অপশন থাকবে। যদি তোমার ইয়ার সেই ইয়ারের সাথে ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার যাদের ইয়ার গ্যাপ আছে তাদের একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবার ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা কি? সাপোজ তুমি 2022-এ বা 2023-এ এইচএস দিয়েছো, তুমি কোনো কলেজে ভর্তি হওনি এবং কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করোনি। তো সুতরাং তুমি কিন্তু এই 2024-এ যখন স্কলারশিপটা অ্যাপ্লাই করবে, তোমার একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। সেটা তুমি যে কলেজে পড়ছো সেই কলেজ থেকে, হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে তোমাকে দেওয়া হবে, অর্থাৎ প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু তুমি সেই ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং তোমাদের যে যে আদার্স ডকুমেন্টসগুলো লাগবে, যেমন ভিডিওর ইনকাম বা এসডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই আদার্স ডকুমেন্টসের মধ্যে কিন্তু ইনকাম, ডোমিসিয়াল এই সার্টিফিকেটগুলো হলেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আদার্স ডকুমেন্টস যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা তোমাদের আধার, ভোটার কার্ড, এগুলো তোমাদের কাছে অলরেডি থাকবেই, তো সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এবং তোমাদের যেটা লাগবে যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা যেন প্রপার হয়। ব্যাংক অ্যাকাউন্টের তোমাদের যে পাসবইটা আছে সেই পাসবইয়ের ফ্রন্ট পেজটা তোমাদের আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা আপলোড করতে পারবে যখন ফর্ম ফিল আপটা করবে। তো ফর্ম ফিল আপ শুরু হলেই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমরা যারা একবার স্কলারশিপ পেয়েছো তারা কি আবার পুনরায় স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা কি আবার স্কলারশিপটা পাবে। আমার মনে হয় যে তোমরা পেতে পারো, ঠিক আছে, একটা পাওয়ার সম্ভাবনা আছে। কারণটা কি, যে তুমি তো এইচএস এর নাম্বার দিয়ে তুমি একটা কলেজ কমপ্লিট করে নিয়েছো, কমপ্লিট করে আবার তুমি আবার সেই এইচএস এর নাম্বার দিয়ে আবার তুমি একটা সেই এইচএস কোয়ালিফাই এলিজিবল ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেটা প্যারামেডিক্যাল হোক, ফার্মাসি হোক, নার্সিং হোক, যেটাই হোক না কেন, তুমি তো সেই এইচএস এর ক্রাইটেরিয়া অনুযায়ী আবার তুমি কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছো। আমার মনে হয় যে তুমি এটা
পেতে পারো, কনফার্ম না যে তুমি পাবেই। এবার যদি দেখা যায় যে একটা স্টুডেন্টস 2020-তে পাস আউট হয়ে সেও অ্যাপ্লাই করতে পারছে, তাহলে আমার মনে হয় যে তোমরা যারা একবার পেয়েছো তোমরা অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা এই স্কলারশিপটা পেতে পারো। তো সবার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এই টাকা পয়সা সংক্রান্ত যেহেতু স্কলারশিপের ব্যাপার, তোমরা এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে তো কোনো ক্ষতি নেই, পরে রিগ্রেট ফিল করো না যে কেন অ্যাপ্লাই করলাম না, অ্যাপ্লাই করলে তো আমি পেয়ে যেতাম। সুতরাং তোমরা যারা যারা স্কলারশিপের জন্য এলিজিবল তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করো। তারপরে যদি পাও তাহলে তো ভালো কথা, আর যদি না পাও তাহলে রিজেক্ট হবে, এর থেকে তো বেশি আর কিছু হবে না। চলো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটা আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।